প্রথমেই বলি বন্ধুরা, শুভ রথযাত্রা। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। যেহেতু রথযাত্রা ছিল, তাই আমি আমার বড়মশাই মিলে রথটাকে রেডি করছিলাম। আমাদের রথ রেডি করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তার পরের দিনই দুপুরে আমাদের এখানে রথ পুজো হচ্ছিল। ঠাকুরমশাই চলে এসেছিল রথটাকে পুজো করার জন্য, আর আমরাও জোগাড় করে নিয়েছিলাম। দেখো, এখানে রথ পুজোর কাজ শুরু হয়ে গেছে। আর এটা ছিল আমার বোনের মানসিক রথ পুজো, তাই দেখো এখানে বোন আর মাই বসেছে পুজোতে। এটা আমাদের সেকেন্ড বার পুজো হচ্ছে, মানে এক বছর পুজো হয়ে গেছে আর এটা দ্বিতীয়বার ছিল। তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম রথটাকে টানার উদ্দেশ্যে, আর আমার কাকুর মেয়ে এখানে সবাইকে একে একে কপালে টিক দিয়ে নিচ্ছিল। আর সবাই, আমি আর আমার বোন মিলে একটু দেখে নিচ্ছিলাম ও টিকটা ঠিকঠাক দিয়েছে কিনা। তারপরেই দেখো, আমি আর আমার বোন মিলে হাঁটা শুরু করেছি, আর বোন আবার হাঁটতে হাঁটতে একটু পোজও দিচ্ছিল। তারপরে সবাই মিলে বলল বোনকেই আগে রথটা টানতে, যেহেতু বোনের মানসিক রথ, তাই বোনই আগে দড়িটা টানবে। তারপরেই আমরা একে একে সবাই মিলে দড়িটা টানবো। দেখো, এখানে আমার কাকুর ছেলে টানতে শুরু করেছে, তাই আমিও একটু টানতে চলে গেলাম। দেখো, আমি ওখানে রথটাকে টানছি। এরপরেই আমরা রথটাকে টেনে নিয়ে গিয়ে আমাদের ওখানে শীতলা মন্দিরে নিয়ে গিয়েছিলাম, যেহেতু রথটা ওখানেই থাকবে। আর দেখো, একে একে কত লোক জড়ো হয়েছে রথটাকে টানার জন্য। তারপরে এখানে লোক জড়ো হয়েছে আরও একটা কারণে, যেহেতু এখানে এবার বাতাসা হরিলুট দেওয়া হবে। দেখো, ওই বাচ্চাটার মাথায় বাতাসাটা দিয়েছে। এবার ঠাকুমা বাতাসাটাকে ছড়িয়ে দেবে। তারপরেই আমরা বাড়ি এসে সবাই বাড়িতে বাড়িতে প্রসাদ দেবো বলে এখানে সাজাচ্ছিলাম। দেখো, আমরা লুচি, পায়েস, তারপর হচ্ছে মিষ্টি, এইগুলো সব নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম সবাই বাড়িতে প্রসাদ দেবো।